গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে স্বাগত। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই এই ভিডিওটার সাথে আমি শুরু করলাম এবং এরপরে আমি কোথায় গেছিলাম সেটাও তোমাদের সাথে চট করে আমি শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ঝর্ণার কত কাছ থেকে আমি ভিডিওটা করেছি, এত ভালো লাগছে, হাত বাড়ালেই কিন্তু জল, এটা কিন্তু সত্যি। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি মানে বুঝতেই পারছো কতটা কাছে, হাত বাড়ালেই জল। যাই হোক, তারপরে যেখানে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে চট করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ তো, ঝাপসা করে। হ্যাঁ, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখানে আমরা গেছিলাম, অনেকক্ষণ টাইম আমরা কাটিয়েছি, তবে বিশেষ ফটো কিছু তোলা হয়নি। আর এখানে ভিউটা দেখাটাই আমাদের উদ্দেশ্য ছিল। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যে কি বলবো, আমরা ভিডিওতে কতটা তুলতে পেরেছি জানি না, তবে সামনে থেকে কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কাঞ্চন। সত্যি একদম মন ভরে গেল দেখার পর। তো এবার আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে গণেশটক বলে একটি জায়গা। তো গণেশটক মানে একটা মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, সেখানে আমরা যাব। আমরা তার উদ্দেশ্যে একটু পরেই নেমে গিয়ে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এই জায়গাটা সত্যি বলছি দারুণ এনজয় করলাম, আশা করি তোমরাও এনজয় করেছো। মা আসেনি, মা উঠতে পারেনি, মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা করছিল তাই। এরপর দেখো, দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঁ, এটা চলে এসেছি অলরেডি গণেশটক বলে একটি মন্দিরে। গণেশটক মন্দির হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। এখানে অনেক কিছু দেখলাম, লেখা রয়েছে আশেপাশে, জুতো ঠিক জায়গায় খুলতে হবে এবং এখানে অশ্লীল ভাষা ইউজ করা যাবে। তো এটা দেখার পরে আমি তো অবাক, মানে অশ্লীল ভাষা কে বলে মন্দিরে জানা নেই, কিন্তু লেখা রয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে বা কিছু, তার জন্য তো অনেক কিছু নিয়ম করা হয়। তো যাই হোক, এখানে নিয়ম কিছু আমি যে করেছে ওটা খুব ভালো ব্যাপার, কিন্তু আরেকটা নিয়ম যেটা আমি দেখলাম একটু অবাক হলাম, তোমাদের বলছি। এইখানে একটা কাউন্টার করা রয়েছে। এই কাউন্টারে সাধারণত বিক্রি হচ্ছিল ফুল ঠাকুরের জন্য পইতে, এবং শালপাতার মধ্যে দেওয়া হচ্ছিল আর নকুলদানার একটা প্যাকেট, যেটা পুজো সামগ্রী। তো সেই পুজো সামগ্রী নিয়ে মন্দিরের ভিতরে গেলাম। তোমরা কিন্তু আশা করো না ঠাকুরের মুখ আমি দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা নিষিদ্ধ। তো যাই হোক, আমি সেই জন্য ক্যামেরা দিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না। এরপর এটা একটা নিয়মের মধ্যে অবশ্যই, কিন্তু এটা অবধিও ঠিক ছিল। কিন্তু তারপরে যেটা দেখলাম, মন্দিরের ভেতরে পুজো দেওয়ার সময় শালপাতাটা রেখে দেওয়া হলো, পৈতেটাও রেখে দেওয়া হলো, ফুলটাও রেখে দেওয়া হলো, কি না ওটা আবার কিন্তু ইউজ হবে, রিইউজ যেটাকে বলে সেটাই হবে, এবং সেটাকে ভালো করে রেখে দেওয়া হলো, মানে একদম সাজানো গোছানো রেখে দেওয়া হচ্ছে। যাই হোক, কী বলবো, সব জায়গাতেই একই ব্যাপার, ঠাকুর নিয়ে বিজনেস। আমার এটা অপছন্দের একটা বিষয়। অনেকেই আছে করেন, অনেকে মানে কলকাতাতে তো হয়েই থাকে, এবং এখানেও যে হয় সেটা আমার জানা ছিল না, সেটাও আমি জানলাম ঘুরতে গিয়ে। তো যাই হোক, আমি আমার মন পরিষ্কার সেই হিসেবে পুজো দিয়েছি। তো এবার দেখলাম যেটা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এবার আমি দেখছি ওপর থেকে যে গাড়িগুলো রেখেছে, সেই গাড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। আজকের মতন ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।